বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের হাফেজপুর গ্রামের রত্তন আলী হাওলাদার এর ছেলে জাকির হোসেন গঙের ১২০ বছরের ভোগ দখলীয় পৈতৃক ২১ একর জমি চাষাবাদে দফায় দফায় বাধা দেওয়াসহ উক্ত জমি জোর করে দখল করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। কিছু রাজ্যের পার্টি লইয়া যেমন মোস্তফা এবং সোরাব খা এবং ওই আলমগীর মোল্লা, এরপর ওই আলমগীর, এরা এগুলো লইতেই আমার লড়াই। আর এই সত্য সাহেব পুলিশের এটি আমার লড়াই দিয়ে আছে। এই আমি জমিতে গেলে আমার লড়াই এবং আমার নামে মিথ্যে একটা সাতধারা মামলা করছে এবং আমার দাবড়াই গেছে যে যদি এই মোস্তফা যদি কিছু হয় তাহলে আর সম্পূর্ণ আমার জরিমানা দেওয়া লাগবে। এই জন্য আমি সাংবাদিক কাছে আমি স্বর্ণপন্ন হয়েছি যাতে আমার এই জীবনে নিশ্চয়তা এবং আমি এই যদি অন্য কোনো কেস অন্য কোনো থেকে যাতে আমি রেহাই পাই। এই জন্য এখন বলছে জায়গা চলতে বলছে কে, আমি বলছি স্যার আমি তো জানি না কে বলছে, আমরা তো রান্না বান্না করি, আমরা তো দেখি না কে চলছে, রাত্রে কেন জায়গা চলছে। তখন উঠতে বলছে কি তাদের ডাকেন, দিনে চলছে। আমি কি স্যার না আমরা দেখি নেই। বলছে কি পুরুষ পোলা ডাক দেন, কয় কি মুই কি স্যার কয় আপনারা পলাইছেন কেন? আমি কি স্যার কেউ তো পলাই নাই। কয় কি কয় পলাইছি। আমি কি না স্যার পলাই নাই। কয় হয়রানি করে মুস্তফার জায়গা চলতে দেন। আমি বলছি স্যার তাদের বাপদাদার সম্পত্তি, তাহলে তারা কেন চলবে, পলাইবে কেন? বলছে কি উঠতে সকালে কাজে গেছে। আপনার স্বামী কোথায়? আমি বলছি বলো আপনার স্বামী কোথায়? আমি সে তো গ্যারেজে গেছে, তার ডাক দেন। আমার ওই প্রভাবশালী মহলটি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত আব্দুল রশিদ তালুকদার এর ছেলে আলহাজ মোহাম্মদ নজমুল হককে ব্যবহার করে দেশের প্রেক্ষাপট ও রাজনৈতিক অবস্থার পরিবর্তন হওয়ার পরে হঠাৎ মোহাম্মদ জাকির হোসেন গঙের পৈতৃক ও রেকর্ডীয় ২১ একর জমি জোর করে দখল করার চেষ্টা করে আসছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ ঘটনায় ২৮শে আগস্ট বৃহস্পতিবার বিকেলে চরদুয়ানি ইউনিয়নের ১ নং ওয়ার্ড হাফিজপুর নামক স্থানে নারী পুরুষসহ শতাধিক ব্যক্তি তাদের ভিটা বাড়িসহ তাদের নিজ নিজ জমি রক্ষার্থে মানববন্ধন করেছেন। এখানে আমার এই ফটো ভাঙ্গা, এখানে এই ইনজুরি আছে, যদি চান দেখাইতে পারি দেখাইয়া দেখেন দেখতে হয়। দেখেন হ্যাঁ এই দেখেন আমার ইনজুরি আছে, আমার হাতে সমস্যা এবং আমার যদি দেখছেন আমার এই সাইড ডাইন সাইডে আমার হাতে সমস্যা এবং আমার বুকেও সমস্যা দেখছেন দেখাইতে পারি যদি। হ্যাঁ তার সাথে সহকারী ছিল সৌদির কনস্টেবল, তার হুমকি। আমরা তো আসলে তো আমি প্রতিবন্ধী মানুষ, জমি চাষ করি, ছাগল পাগল খেলে লালন পালন করি এবং আমার ওই মানববন্ধনে মোহাম্মদ রত্তন আলী হাওলাদারের ছেলে জাকির হোসেন, আহম্মদ আলী হাওলাদারের ছেলে মোহাম্মদ রত্তন আলী হাওলাদার, মোহাম্মদ আলী হাওলাদারের ছেলে মোহাম্মদ শাহজাহান হাওলাদার, মোহাম্মদ ইউনুস হাওলাদারের ছেলে মোহাম্মদ শাহাদাত হাওলাদার, মোহাম্মদ সোহরাব হাওলাদারের ছেলে মোহাম্মদ খোকন হাওলাদার, মোহাম্মদ নুরুজ্জামানের স্ত্রী মোসাম্মদ শারমিন, মোহাম্মদ নবী হোসেনের স্ত্রী মোসাম্মদ পারভিন সহ ভুক্তভোগী পরিবারগুলো বলেন, পাথরঘাটা উপজেলাধীন জেএল ২১৩৯ নং শাহেরাবাদ মৌজার তৌজি নং ৪৫৭৩, SA ৬১ নং খতিয়ানের ১৮৮, ৩৩২, ৩২২, ৩৫৫, ১৮৯ নং দাগভুক্ত পৈতৃক ওয়ারিশি সূত্রে প্রাপ্য ৬৬০ বা ৬৬০% জমি দেশের রাজনৈতিক অবস্থার পরিবর্তন হওয়ার পরে হঠাৎ করে একটি প্রভাবশালী মহল পাথরঘাটা থানার SI জাহাঙ্গীর হোসেনের সহযোগিতায় জোর করে দখল করার চেষ্টা করে আসছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এখনো দখলে আছে। আমি জন্মলগ্ন থেকেই জানি যে এটা আমার বাপদাদার সম্পত্তি। আমি দেখতেছি আমার আব্বা, আমার চাচারা, তারপর আমার দাদারা যারা ছিল তারা এই বক্তব্য করছে। এখন এই ৫ তারিখের পরে কিছু মনে করেন প্রভাবশালী মহল আমাদের বিভিন্ন চাপ সৃষ্টি করিয়া, আমি একজন হতদরিদ্র মানুষ, প্রতিবন্ধী মানুষ, আমাদের উপরে চাপ সৃষ্টি করিয়া জমিগুলো দখল করিয়া কিছু কুচক্রী মহল এই জমিটা দখল করার চেষ্টা পায় তারা চালাচ্ছে। এখন আমরা নির্ভয় আপনাদের সহানুভূতি হয়েছি যাতে আমরা এই সুষ্ঠু একটা সুবিচার পাই। তারা বলেন, তাদের নিজ জমি চাষাবাদে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পাথরঘাটা থানার SI জাহাঙ্গীর হোসেন দফায় দফায় বাধা প্রদান করে আসছেন।
জাকির হোসেন বলেন, এসআই জাহাঙ্গীর হোসেন তার পরিবারের বিরুদ্ধে অসত্য মামলা দিয়ে জেল খাটান ও বিভিন্নভাবে হয়রানি করার হুমকি দিয়ে আসছে। ভুক্তভোগী পরিবারগুলো মানববন্ধনে দাবি করেন, একটি প্রভাবশালী মহল ও পাথরঘাটা থানার এসআই জাহাঙ্গীরের চাপের মুখে দিশাহারা হয়ে পড়েছেন। বলছে যে মানুষ বিপদে পড়লে যায় আইনের কাছে সাহায্য চাওয়ার জন্য, তো সে আইনে যদি বিপক্ষ হয়ে যায় তাহলে সে কার কাছে যাবে? গরিব দুঃখী মানুষ কার কাছে সাহায্য পাবে? তাহলে তো সাহায্য করার কেউ নাই। কিন্তু সে আইনে মানুষ আছে, এখানে যদি একটা ঝামেলা হয়ে থাকে সে ঝামেলাটা সমাধান করবে, সে পাবলিককে হুমকি দিয়ে যায় কিভাবে? আমার বাপ দাদার জমি নামো না। কারে জিজ্ঞেস করে এই কথা? জিজ্ঞেস করে আমারে। আপনারে? আপনি নামছিলেন? হ্যাঁ আমি আপনারা কি বলছে? জমিতে নামছেন কেন? নামো না, বাপ দাদার জমি আমরা নামো না। কেন নামলেন? হ্যাঁ এখানে হেরা জমি পাবে, ভান্ডারিওয়ালার জমি পাবে, ভান্ডারিওয়ালার জমি পাবে। এরা কিভাবে বললেন আপনি যে ভান্ডারিয়া পাইবে? আমাকে জমি যদি না থাকে আমরা নামো কেন? এই আমাদের ঘেরা আছে, এই ঘর আছে, এই পেঁপে গাছে বাগান আছে, হ্যাঁ এই জমি কি? হ্যাঁ যদি মোস্তফা নিজেও যদি কোল দিয়ে কোপ দেয়, তারপরে যদি আপনারা যদি সন্ধ্যার পর দেখা না করেন তাহলে এটা বিরুদ্ধে আপনার বিরুদ্ধে মামলা হবে এবং তাদেরকে সবাই ঘর ছাড়া বাড়ি ছাড়া করবো। তাদের ঘুমাইতে দেবে না, সে ঘুমাইতে দেবে না। বলছে কি আপনাদের বিষয়ে মামলা দিয়ে সন্ধ্যার ভিতরে না গেলে তাহলে আপনাদের ঘুমাইতে দেওয়া যাবে না বাসায়, আপনারা দৌড় উপরে থাকবেন আর আপনারা বেরিয়ে বাসায় বেরিয়ে রান্না করবেন। অভিযোগের ব্যাপারে এসআই জাহাঙ্গীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, জাকির হোসেন গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে, তাই আমি সরেজমিনে গিয়ে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলেছি। জানতে চাইলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান বলেন, চারদুয়ানি এলাকায় জমি সংক্রান্ত একটা বিষয়ে এসআই জাহাঙ্গীর হোসেন গিয়েছিল, তবে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতার ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।